ছাত্ররা রাস্তায় যখন গড়াগড়ি করবে তখন তাদেরকে উঠায়া হসপিটালে নিয়ে যাবে কে? কালকে আপনার গণভবন ভাঙছে, পরশুদিন ইউনূস সাহেবের বাসাও ভাঙবে। অটোরিকশা বন্ধ না করে চলাইতে দেন। একবারে উঠায় দেওয়ার কথা বলে দেশের রক্তের বন্যা আবার বলবে। আজকে ধরেন রিক্সাটা বন্ধ হয়ে গেল, কালকে আপনার আবার একটা আন্দোলন লাগুক ঢাকা শহরে, তখন সব রোডঘাট তো বন্ধই থাকবে নাকি? তখন এই ছাত্ররা রাস্তায় যখন গড়াগড়ি করবে তখন তাদেরকে উঠায়া হসপিটালে নিয়ে যাবে কে? আমি জাতির কাছে এই প্রশ্নটা করি, আজকে যদি রিক্সাটা বন্ধ হয়ে যায়, এই ছাত্রদেরকে রাস্তা থেকে উঠায়া কে নিবে হসপিটালে? আমরা রিক্সাওয়ালারা যদি না থাকি তাহলে তাদেরকে বিপদের সময় কে নিবে রাস্তা থেকে উঠায়া? এই ছাত্র আন্দোলনের সময় 5 তারিখে হোক, যে তার আগে আন্দোলনের ভিতরে আমার সামনে রাস্তায় গড়াগড়ি করছে, আমি উঠায় নিয়ে হসপিটালে দিয়ে আসি, সরহদ্দি দিয়ে আসি, পঙ্গুতে দিয়ে আসি, আমি দিয়ে আসি। আজকে যদি কালকে যদি আমার গাড়িটা বন্ধ হয়ে যায়, কালকে একটা আন্দোলন হয়, হরতাল হয়, অবরোধ হয়, তখন এই ছাত্র কিংবা অন্য যে কোনো মানুষ রাস্তা গড়াগড়ি করলে মৃত্যুর পথে পাঞ্জা নিবে কে? তাদেরকে উঠায় নিবে। আমরাই যদি না থাকি তাহলে তাদেরকে হেল্পটা কে করবে? আমাদের ফ্যামিলির লোকজন। হয়তো আমরা রিক্সা চালাই ওই টাকা দিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছি। আজকে যারা পড়াশোনা করতেছে বড় বড় যে স্কুল কলেজ ভার্সিটি গুলা, এগুলা কারা পড়াশোনা করতেছে? আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজনেরা, আমাদের ভাই বোনেরা। আজকে যাচাই করেন, আমি বলতেছি আমার ছোট ভাই ঢাকা উদ্যান কলেজে পড়ে, আমার ছোট বোন বাংলা কলেজে পড়ে। তাহলে আমি একজন রিক্সা চালক, আমিও তো একজন স্টুডেন্টের ভাই। বিভিন্ন রাজনৈতিক দল এবং পাশাপাশি আমরা শ্রমিকরা যদি না নামতাম তাহলে কখনো ছাত্ররা এই আন্দোলনে সফল হয় না। যখন দেখেন 5 তারিখের আগে অনেক আন্দোলন হয়েছে, ছাত্ররা একা রাজনীতি আন্দোলন করছে, তখন কি আপনি দেখছেন আওয়ামী লীগের একটা লোকজন মাঠ থেকে পলাইছে? যখন আমরা 5 তারিখে নামছি সমস্ত দল, তারপর সমস্ত শ্রমিক, যখন আমরা নামছি মাঠে, ওই দিন 5 তারিখ বিকাল হওয়ার আগে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিছে। তো আমরা বলি সেটা বড় কথা না, বড় কথা সবার আগে আমরা মানুষ, আমাদেরও বাঁচার ইচ্ছা আছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে 3 দিনের যে আলটিমেটাম দিচ্ছেন সেটা উঠাই নিয়ে আপনার কাছে একটাই অনুরোধ, আমাদেরকে একটা জায়গা দেন যে এই জায়গার ভিতরে, এই আওতার ভিতরে আপনারা চালান, তার বাইরে যাবেন না। তার বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের গাড়িটা নিয়ে যান, আমাদের দুঃখ নাই, নিয়ে আপনারা ভাঙা ফেলান, চুরি যা মেহনত তা করেন, কিন্তু আমাদেরকে একটা আলটিমেটাম দেন যে আপনারা মোহাম্মদপুর থানা কিংবা এর আশেপাশে চালান, উপরে যান না, আমরা যাবো না। বাট একবারে উঠায় দেওয়ার কথা বলে দেশের রক্তের বন্যা আবার বলবে। আমাদের এই দাবি যতদিন মানবে না ততদিন আমরা রাজপথে আসি এবং থাকবো। তাতে যদি এই জীবন চলে যায় যাক, কারণ আমরা তো না এইভাবে এমনিতেই মরতেছি, তো দরকার নেই। এই বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। ব্যাংকের থেকে চাপ দিবে আমার কিস্তি দেন, দরকার নাই, রাস্তায় বসে মরবো, সেনাবাহিনীর গুলি খায় মরবো, তাতেও দুঃখ নাই। দুঃখ একটাই, মানুষের টাকা দিতে হইলে আমাদের গাড়ি চালাইতে হবে। টাকা যদি মাফ করে দেয় আমাদের রিক্সার দরকার নাই, রিক্সাও নিয়ে যান। ব্যাংকের টাকা যদি মাফ করে দেয়, আমাদেরকে একটা কাগজে সই করে দেয় যে ব্যাংকের টাকা মাফ, তাহলে আমরা রিক্সা চালাবো না। রিক্সার আমাদের দরকার নাই, আমরা কর্ম একটা না একটা করবো। আমাদের অত বয়স হয় নাই যেন আমরা কর্ম করতে পারবো না, আমরা কর্ম করতে পারবো। বাট যারা এই যে মুরব্বী যারা আছে ওনারা কি করবে? আমরা চুরি, ছিনতাই, হুলিয়াজারি একটা না একটা করতে পারবো। আমার বয়সটা কিন্তু বেশি না, আমরা চুরিও ছিনতাই একটা না একটা করে খাইতে পারবো। বয়স্ক লোক যারা আছে তারা কি করবে? বলতেছি এই যদি রিক্সা, অটো রিক্সা এগুলা বন্ধ হয়ে যায়, লাখ লাখ মানুষ সবাই কি কর্ম করবে? তখন চুরি, ছিনতাই, হুলিয়াজারি এগুলা বাড়বে। সো এগুলা না বাড়ায়া যদি কমানোর চিন্তা থাকে, এই সেনাবাহিনী আপনারা এখন বর্তমানে ময়দান নামাইছেন ছিনতাইকার কমানোর জন্য, যদি কমানোর ইচ্ছা থাকে তাহলে অটো রিক্সা বন্ধ না করে চলাইতে দেন, তাহলে আপনাদের ছিনতাইকার মাঠে থাকবে না। আর যদি বন্ধ করেন, আজকে ছিনতাইকাররাই অটো রিক্সা চালায়। আমি বললাম এতদিন ওরা কোনো কর্ম শিখে নাই, এখন একটা কর্ম পাইছে, ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করতেছে। বাট আপনারা যদি এখন এটা উঠায় দেন, আপনাদের ঘরে ঘরে চুরি হবে। আমি বলতেছি কালকে আপনার গণভবন ভাঙছে, পরশুদিন ইউনূস সাহেবের বাসাও ভাঙবে। এই মানুষগুলাই, এই গরিব শ্রেণীর মানুষগুলাই বিদায় করতে পারছে, তাহলে এখন যারা এই অটো নিয়ে সিন্ডিকেট করতেছে ওদের ঘরে ঘরেও ভাঙতে পারবে।
ইনশাল্লাহ আমরা আসি ময়দানে থাকবো যতদিন আমাদের দাবি না মানা হবে। চলবে যদি কেউ বাধা দিবে তার পিঠে চামড়া যাবে। আমরা অটো রিক্সা চালিয়ে খাইতে চাই, যে মানা দিবে তার পিঠে চামড়া যাবে। সবাই একমত হয়ে অটো চালে জীবন যাপন করতে চাই, পরিবারকে রাখাতে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।